যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বাহিনী ২৬ ফেব্রুয়ারি ইরানের ওপর ব্যাপক হামলা শুরু করার পর ইরান প্রতিক্রিয়া জানাতে শুরু করে। পশ্চিমা বিশ্লেষকেরা ধারণা করেছিল যে শক্তিশালী আকাশ ও সাইবার অভিযান ইরানের প্রতিরোধ শক্তিকে ধ্বংস করবে, কিন্তু ২৬ দিনের বেশি সময় ধরে চলমান সংঘর্ষে ইরান এখনও প্রতিপক্ষের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ইরান যুদ্ধের প্রথম সপ্তাহে দেশটির পশ্চিম ও কেন্দ্রীয় প্রদেশে থাকা বহু মিসাইল সিটি থেকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। মার্চের মাঝামাঝি ইরানের ক্লাস্টার বোমা হামলায় রিশন, লিয়াসিয়ন ও জেরুজালেম ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে ইরানি ড্রোন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, ফুজাইরা তেলের শিল্পাঞ্চল ও আবুধাবির শাহ গ্যাস ক্ষেত্রে আঘাত করে। এ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে আরব আমিরাত গ্যাস স্থাপনা বন্ধ করতে বাধ্য হয়। 18-19 মার্চ কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্স, সৌদি ও কুয়েতের শোধনাগার এবং সংযুক্ত আরব আমিরাতের পাইপলাইন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালায় ইরান, যার পরপরই কাতার স্থাপনা ও অর্থনৈতিক ক্ষতির কথা জানায়। ইসরায়েল দক্ষিণ ইরানের পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালালে তেহরান 18 মার্চ নতুন করে সৌদি আরব ও কাতারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার প্রেক্ষিতে ইতোমধ্যেই তেল ও গ্যাসের দাম 50% বেশি বেড়ে প্রতি ব্যারেল $110 ছাড়িয়েছে। 20 মার্চ ইরান দুটি 4000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ব্রিটিশ ঘাঁটি দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে এবং দক্ষিণ ইসরায়েলের দিমোনা ও আরাদের কাছে আঘাত করে। এই প্রথম ইরান এত দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালালো। 19 মার্চ ইসলামী বিপ্লবী বাহিনীর সহযোগী হিজবুল্লাহ একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের দিকে ছোড়ে, যা ফাতে 110 বা 7 সিরিজের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি তারা ইরানের প্রায় 70% ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে, কিন্তু ইরানি প্রতিরোধ এখনো চলছে। ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার গড়ে তুলেছিল। যুদ্ধ শুরুর আগে এ ভান্ডারের সংখ্যা 2500 থেকে 6000-এর মধ্যে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ আছে। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত উত্তর কোরীয় ও রাশিয়ান নকশার উপর ভিত্তি করে এবং আইআরজিসি চীনা প্রযুক্তি সহায়তা পেয়েছে। দেশটি অন্তত 5টি ভূগর্ভস্থ মিসাইল সিটি তৈরি করেছে বলেও খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ইরান প্রধানত নিজস্ব কারখানায় অস্ত্র উৎপাদন করে এবং প্রতি মাসে প্রায় 10,000 ড্রোন তৈরির ক্ষমতা রাখে। চলমান পরিস্থিতিতে সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বারবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা করেছে। কুয়েতের রাষ্ট্রদূত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বলেছেন যে ইরানের আক্রমণ আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তার জন্য অস্তিত্বগত হুমকি এবং আইনের প্রতি অবমাননা। আরব আমিরাতের প্রতিনিধিরা ইরানকে বেপরোয়া সম্প্রসারণবাদী বলে আখ্যা দিয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি ইরানকে রাস লাফান গ্যাস স্থাপনায় হামলার জন্য এজাত বলছেন। সৌদি ক্যাবিনেট তেহরানকে সতর্ক করে দিয়েছে যে আরো হামলা হলে পাল্টা হামলা ও যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে বাধ্য হবে। আফ্রিকার খ্রিস্টান প্রধান দেশ উগান্ডা এই যুদ্ধে বিরলভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। দেশটির সামরিক প্রধান জেনারেল মুহুজি কাইনরুগাবা সামাজিক মাধ্যমে লিখেছেন, ইসরায়েল ধ্বংস করার যে কোনো আলাপ উগান্ডাকে যুদ্ধে টেনে আনবে, আর আমরা ইসরায়েলের পক্ষ নেব। তিনি জানান, 1980-90 দশকে উগান্ডার মুক্তিযুদ্ধে ইসরায়েলের সহযোগিতা তাদের এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। স্ট্রেট অব হরমুজ কার্যত বন্ধ হওয়ায় বিশ্বের মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহের 20% আটকে আছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাতার, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে তেল শোধনাগার, গ্যাস ক্ষেত্র ও বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এটিকে 1973 সালের তেল নিষেধাজ্ঞার পর সবচেয়ে বড় জ্বালানি বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছে। মধ্যপ্রাচ্যের তেলের দাম $164 ছাড়িয়েছে। সার, পশুখাদ্য ও খাদ্যপণ্য পরিবহনের সংকটে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সতর্ক করেছে যে যুদ্ধ বন্ধ না হলে বৈশ্বিক খাদ্য সরবরাহের উপর মারাত্মক প্রভাব পড়বে। প্রথম মাসের যুদ্ধ দেখিয়েছে যে ইরান ব্যাপক নেতৃবর্গ, বিমান ঘাঁটি ও প্রতিরক্ষা সুবিধা হারালেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহনশীলতার মাধ্যমে প্রতিপক্ষকে কৌশলগত চাপে রাখছে। নিজের অস্ত্র উৎপাদন ক্ষমতা, ভূগর্ভস্থ মিসাইল সিটি ও বৈচিত্র্যময় প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে তারা এখনো